ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নতুন বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা বর্ষের প্রথম দিন যাকে বলা হয়েছে পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখ আপনারা এই দিনে অবশ্যই নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। আর তুলসী গাছের সঙ্গে জড়িয়ে থাকা অনেক মাহাত্ম্যপূর্ণ নিয়মের কথা আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে পারলে সারা বছর আপনার ঘরে ধনের বর্ষা হবে, ব্যাংক ব্যালেন্স কখনো খালি হবে না, 7 পুরুষ বসে খেতে পারবে। বিশেষ করে পহেলা বৈশাখের দিন, নতুন বছরের প্রথম দিন আপনারা এই বুধবার দিন তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারলেই মা লক্ষ্মীর কৃপায়, দেবী তুলসীর কৃপায় টাকা গুনতে গুনতে আপনারা হাঁপিয়ে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনি রাতারাতি ধনবান হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। তুলসী গাছে এমন কিছু নিয়মের কথা আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই জানাবো, যে নিয়মগুলি আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। আপনি যদি আপনার জীবনে এই নিয়মগুলি না পালন করতে পারেন তো আপনি জীবনে অনেক বড় সমস্যার মুখে আপনাকে পড়তে হবে। কখনো না কখনো আপনি সমস্যার মুখে পড়তে পারেন। আর যদি আপনি এই নিয়মগুলি বা এই কথাগুলি মেনে চলতে পারেন তাহলে আপনি জীবনে অনেক অনেক বেশি লাভবান হবেন, উপকৃত হবেন। আপনি এরই সাথে যদি তুলসী গাছে এই জিনিসটি একবার বেঁধে দিতে পারেন তো মাতা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করবেন। আর আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী চিরস্থায়ীভাবেই বসবাস করবেন। তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেকটি সদস্যর জন্য লাভদায়ক। এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের উপায় বা টোটকা বিশেষ করে করা হয়ে থাকে। পুরাণ অনুসারে দেবী মা লক্ষ্মী বাস করেন এই তুলসী গাছে। এই তুলসী গাছে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয়েছে তুলসী গাছকে। আপনারা নিয়মবিধি মেনে প্রতিদিন তুলসী গাছের পূজা পাঠ যদি করতে পারেন তা অত্যন্তই শুভ হবে। তাই নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা পাঠ করলে, তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন, জীবনে অনেক বেশি লাভবান হবেন। কিন্তু এই তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে দিতে না পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক গুণ বেশি উপকার আছে, যা আপনি তা কখনোই পাবেন না। আর এই জিনিসটি যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানো অনেক অনেক গুণ, যা বেশি পরিমাণ গুণ বা উপকার রয়েছে তা আপনি নিশ্চয় পাবেন, সেই ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। কারণ এই জিনিসটি ছাড়া তুলসী গাছ সম্পূর্ণই অসম্পূর্ণ থাকে বলেই বিশ্বাস। শাস্ত্র মতে অধিক মাহাত্ম্যের কথা বলা হয়েছে এটির। তাই শুধু ভারতই নয়, ভারতের বিভিন্ন দেশে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র ও গুণকারী বলা হয়েছে। বিশেষ করে সনাতন ধর্মে প্রতিটি ব্যক্তিদের কাছে তুলসীর অনেক গুণ এবং মাহাত্ম্য রয়েছে। অত্যন্তই পবিত্র এই বৃক্ষ, তারা তুলসীকে দেবী রূপেই পূজা অর্চনা করে থাকেন। আর এই তুলসী গাছের অনেক উপকার, যা ঔষধি গুণ রয়েছে এই গাছে। বিষ্ণু পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রীবিষ্ণুর পত্নী বলা হয়েছে। ঠিক এই কারণেই তুলসী হলেন জগৎ জননী। তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন। ঠিক এই কারণে তুলসী পাতাকে অমৃতের সঙ্গে সমান তুলনা করা হয়েছে। শাস্ত্রে তুলসী গাছ অত্যন্তই পবিত্র বলেই মানা হয়। যে স্থানে তুলসী গাছ থাকে ওই স্থানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর অর্থাৎ ত্রিদেবের বাস হয় সেই স্থানে। তুলসী গাছে জল অর্পণ করলে, পূজা পাঠ করলে সমস্ত পাপ
নষ্ট হয়ে যায়। যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাত্রির অন্ধকার কেটে যায়, শাস্ত্র অনুসারে যেই ঘরে সর্বদাই তুলসী গাছ সবুজ সতেজ সুন্দর পাতায় ভরপুর হয়ে থাকে, সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে। ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় ও ভগবান শ্রী বিষ্ণুর পূজায় অবশ্যই ভোগে তুলসী পত্র অর্পণ করবেন আপনারা। ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার ভোগে যদি আপনি তুলসী পত্র না দেন, তাহলে সেই ভোগ কখনো ভগবান গ্রহণ করেন না, সেই ভোগই অসম্পূর্ণ থেকে যায়। কারণ তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু কখনোই তিনি ভোগ গ্রহণ করেন না। ঠিক এই কারণে প্রত্যেকটি ঘরে তুলসী গাছ থাকা অত্যন্তই প্রয়োজন। আর এই তুলসী গাছ যদি কারোর বাড়িতে থাকে, তাহলে অশুভ অর্থাৎ নেগেটিভ ঊর্জা পর্যন্ত তা ধ্বংস হয়ে যায়। যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে, তাহলে অবশ্যই পহেলা বৈশাখের দিন মানে নতুন বছরের প্রথম দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্র নেবেন। তাতে শুদ্ধ জল মানে শুদ্ধ পরিষ্কার জল নেবেন। সেই জল তুলসী গাছে অর্পণ করবেন। আর নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী গাছের আপনারা পূজা অর্চনা করবেন। তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আপনি। আর একটি চুনরি অর্থাৎ ওড়না তুলসী গাছে বেঁধে দেবেন। মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান, কিন্তু বেশিরভাগ মানুষই তুলসী গাছ লাগিয়ে এই ভুলটি করেন। কারণ তুলসী মাতাকে চুনরি নিয়ে অর্থাৎ লাল ওড়না নিয়ে তুলসী মাতার গায়ে বেঁধে দেন না তারা, যার কারণে তুলসী মাতার শুভ ফল প্রাপ্ত করতে পারেন না। মনে রাখবেন, তুলসী গাছের চুনরি অর্থাৎ ওড়না ছাড়া তুলসী গাছ কিন্তু অসম্পূর্ণ। তাই এই তুলসী গাছ আপনারা অবশ্যই এই নতুন বছরে মানে পহেলা বৈশাখের দিন অবশ্যই একটি ওড়না তুলসী গাছে বেঁধে দিতে একদমই ভুলবেন না। তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বছরের প্রথম দিন একটি চুনরি বেঁধে দেবেন আপনি, অর্থাৎ ওড়না বেঁধে দিবেন। তুলসী হলেন একজন দেবী, ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী। আমরা ওনাকে মাতা বলি অর্থাৎ মা বলি। আর এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবীরই আরেকটি রূপ। তাই আপনি যদি নতুন বছরের প্রথম দিনে মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনাদের নতুন বছর অর্থাৎ পহেলা বৈশাখ থেকে শুরু করে এই সারাটি বছর আপনার কখনো ঘরে ধনের অভাব হবে না। তাই অবশ্যই তুলসী মাতাকে একটি চুন্ডি অর্থাৎ ওড়না অর্পণ করবেন। এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর বিশ্বাস বাড়বে। ঘরে থাকা মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হবেন। কিন্তু তুলসী গাছে এই লাল চুন্ডি অর্থাৎ লাল ওড়না অর্পণ করার সময় আপনাকে একটি কথা মনে রাখতেই হবে, তুলসী গাছে ভুল করেও পুরনো সেরা চুন্ডি আপনারা বাঁধবেন না। আপনারা এই পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে বাজার থেকে একটি নতুন চুন্ডি কিনে এনে অর্থাৎ নতুন ওড়না কিনে এনে তুলসী গাছে বেঁধে দিন, অত্যন্ত ভালো ফলাফল পাবেন। তুলসীর বিবাহ দিলে মানুষ সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে। সাংসারিক সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। মানুষ জেনেই হোক বা অজান্তেই হোক তুলসী গাছের কাছে এমন কিছু জিনিস রাখেন যে জিনিসগুলি কখনোই রাখা উচিত নয় মানুষের। তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র। এই তুলসী গাছের খুব ভালোভাবে যত্ন করতে হবে, তার সেবা অর্চনা করতে হবে, তবেই আপনি তুলসী মাতার থেকে অনেক বেশি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। এই তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বছরে একটি চুন্ডি অর্থাৎ ওড়না বেঁধে দিবেন আপনারা। তুলসী গাছের আশেপাশে নোংরা আবর্জনা, বাজে ভাষায় কথা বলা, নোংরা ভাষা উচ্চারণ করা একদমই উচিত নয়। আবর্জনা রাখা উচিত নয়। তুলসী গাছের পাশে অবশ্যই আপনারা কিন্তু ভুল করেও সেরা জুতো চপ্পল একদমই রাখবেন না। ঝাঁটা ঘর মোছার কাপড় চোপড় রাখবেন না। তুলসী গাছের পাশে থুতু ফেলবেন না, এতে ঘোর অনর্থ হবে।
তুলসী গাছের পাশে জল ভরা পাত্র কখনোই রাখবেন না। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালবেন এবং সেই প্রদীপ নিভে যাওয়ার পর এই প্রদীপটি তুলসী গাছের পাশ থেকে সরিয়ে নেবেন, কারণ তুলসী গাছের পাশে নিভে যাওয়া প্রদীপ অত্যন্তই অশুভ বলেই মনে করা হয়। যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ এটি বৃন্দাবন বলা হয়। মানে যেখানে তুলসী গাছ থাকে সেই স্থানটি বৃন্দাবন রূপেই বিশেষ করে বিবেচনা করা হয়। তাই তুলসী গাছ যেখানে থাকে সেখানে নিয়মিত তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করবেন। তুলসী গাছের পাশে ভগবান শ্রী গণেশ, ভগবান শিবের মূর্তি আপনারা ভুল করেও কিন্তু রাখবেন না। তারই সাথে সাথে তুলসী গাছের সাথে অন্যান্য গাছপালা থাকা অত্যন্তই অশুভ বলেই মনে করা হয়। এমনকি তুলসী গাছের পাশে ভিজা বা শুকনো কাপড় আপনারা ভুল করেও কিন্তু নাড়বেন না। কাপড়ের নোংরা জল বিশেষ করে তুলসী গাছে পড়তে পারে, তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ভুল করেও ভেজা কাপড় চোপড় আপনারা নাড়বেন না। তুলসী পত্র কখনো নখ দিয়ে কাটতে নেই, এতে তুলসী মাতার ঘোর অপমান করা হয় বলেই মনে করা হয়। তুলসী গাছের শুকনো পাতা ঝাঁটা দিয়ে ঝাঁট না দিয়ে নোংরা জায়গায় আপনারা ফেলে দেবেন না। আপনি হাত দিয়ে তুলে তা পরিষ্কার জায়গায় রাখুন বা তুলসী গাছের গোড়ায় সেই মাটিতেই তুলসী পাতাগুলো পুঁতে দিন। রবিবার দিন ভুলেও তুলসী পাতা আপনারা তুলবেন না। তুলসী গাছে জল অর্পণ করবেন না। বেশিরভাগ মহিলারা স্নান করবার পর চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করবেন। এমনটা কিন্তু করা একদমই উচিত নয়। চুল খোলা রেখে জল অর্পণ করবেন না তুলসী গাছে। মহিলাদের সর্বদাই স্নান করে চুল বেঁধে শীতেতে সিঁদুর দিয়ে তুলসী গাছে জল অর্পণ করা উচিত। এতে তুলসী মাতার আশীর্বাদ লাভ করা যায়, ধন লাভ করা যায়, ধন সম্পত্তি এতে লাভ করা যায়। বলা হয়েছে আপনারা এই পহেলা বৈশাখের দিন নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন আপনারা নেবেন, বা বৈষ্ণবীয় দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েনও নিতে পারেন। বছরের প্রথম দিন সেই কয়েনটি আপনারা তুলসী গাছের গোড়ায় মাটি আপনারা খুঁড়ে সেখানে পুঁতে দেবেন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার পূজা অর্চনা করবার পর সেই কয়েনটি তুলসী গাছের গোড়া থেকে আপনারা তুলে নিন। তারপর সেই কয়েনটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর সেই কয়েনটি মাতা লক্ষ্মী দেবীর চরণে আপনি রেখে দিন। ভালো করে পূজা অর্চনা আপনি করুন। তারপর সেই কয়েনটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন, বা নিজের কাছে আপনি এই কয়েনটিকে রেখে দিতে পারেন। এই উপায়টি করলে আপনারা অপার ধন সম্পদ লাভ করতে পারবেন। ধন সম্পদ অযথা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে। ধন সম্পদ দিন দিন আপনাদের বৃদ্ধি পেতে থাকবে। অবশ্যই এই পহেলা বৈশাখের দিন বছরের প্রথম দিনে আপনারা এই উপায়টি করবেন। এই দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। এই দিন বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি একদমই করবেন না। আপনারা এই দিনে ভুল করেও কিন্তু আমিষ জাতীয় খাবার মুখেও তুলবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মুসুর ডাল, নেশা জাতীয় দ্রব্য আপনারা ভুল করেও সিম, বরবটি, মটরশুঁটি, মাশরুম, ছত্রাক এই দিনে আপনারা কিন্তু গ্রহণ করবেন না। অবশ্যই আপনারা মনে রাখবেন, এমনকি কাউকে অপমান করে কুকথা আপনারা বলবেন না এই দিনে। অবশ্যই পরনিন্দা, পরচর্চা এগুলি এড়িয়ে চলবেন এবং গুরুজনদের অপমান করবেন না। এমনকি ছোট বড় কথাও বলবেন না। বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় তুলসী গাছের গোড়ায় কোনো নোংরা আবর্জনা জায়গার মাটি নেবেন না আপনি। এমনকি শ্মশান বা কবরস্থানের মাটিও ভুল করেও আপনারা দেবেন না। এতে তুলসী দেবী রুষ্ট হয়ে যাবেন আর তুলসী বৃক্ষ শুকিয়ে মারা যাবে। ভুল করেও কখনো তুলসী গাছ বাড়িতে নালা, নর্দমা, বাথরুমের পাশে লাগাবেন না, কারণ নোংরা জল
তুলসী গাছে পড়তে পারে। ঘরে তুলসী গাছ কখনো শুকাতে দেবেন না। ঘরের বাস্তু অনুসারে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অকাল মৃত্যুর সংকেত দেয়। ঘরের তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। শুকনো তুলসী বৃক্ষে কখনো মা লক্ষ্মী দেবী বাস করেন না। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সবসময় আপনার বাড়ির সামনেই লাগাবেন। শাস্ত্র অনুসারে কখনোই তুলসী বৃক্ষে নোংরা জল আপনারা দেবেন না। জুতা চপ্পল পরে তুলসী গাছে আপনারা ভুলেও জল অর্পণ করবেন না। তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন তুলসী গাছের জল যেন আপনাদের পায়ে ছিটকে না পড়ে। এতে তুলসী মাতার অপমান করা হয়। ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন, প্রতিদিন তুলসী গাছের দর্শন করলে ভগবান শ্রীহরি বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন তুলসী গাছের দর্শন যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তি স্বর্গ লাভ করতে পারে। আর তুলসী পত্র সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছ তাই সর্বদাই যত্ন সহকারে আপনারা বড় করবেন। আর আপনার বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুলসী গাছ লাগাবেন। এতে তুলসী দেবী প্রসন্ন হবেন। আর আপনার বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না। তুলসী দেবীর আশীর্বাদ থাকবে সর্বদাই আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যদের উপর। তুলসী বৃক্ষ যদি আপনার বাড়িতে অনেক পরিমাণে জন্ম নেয় তাহলে জানবেন মাতা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে আপনার গৃহে। তুলসী বৃক্ষের পাশে কখনোই কাঁটাযুক্ত বা ক্যাকটাস জাতীয় গাছ লাগাবেন না। এতে ঘরে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। যদি পারেন তুলসী গাছের পাশে একটি কলা গাছ লাগাবেন, কারণ কলা গাছ অনেক বেশি শুভ মানা হয়। কারণ কলা গাছে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন। কারণ কলা গাছকে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুরই প্রতিরূপ মানা হয়। তুলসী গাছের পাশে কলা গাছ লাগালে ঘরের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি আর সৌভাগ্য আসে। আর মনে রাখবেন, যে স্থানে ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস করেন সেই স্থানে মাতা লক্ষ্মী দেবী তিনি ছুটে আসেন। তাই নতুন বছরের প্রথম দিন অবশ্যই পহেলা বৈশাখের দিন ভক্তি নিষ্ঠা সহকারে তুলসী মাতার পূজা অর্চনা করবেন। আর তুলসী গাছে এই জিনিসটি আপনারা বেঁধে দেবেন, অর্থাৎ লাল ওড়না বা লাল চুনরি। নতুন বছরের প্রথম দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচেই শালিগ্রাম শিলা না থাকে তাহলে নতুন বছরের প্রথম দিনেই একটি শালিগ্রাম শিলা নিয়ে এসে আপনাদের তুলসী তলায় প্রতিষ্ঠা করবেন। এই শালিগ্রাম শিলা মনে রাখবেন, দেখবেন অনেক বেশি গুণ শুভ ফল পাবেন শালিগ্রাম শিলা তুলসী তলায় প্রতিষ্ঠা করার ফলে। শালিগ্রাম শিলা স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুর নিরাকার একটি রূপ। এই শালিগ্রাম শিলা যদি আপনার বাড়ির তুলসী তলায় আপনি রাখতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি, নেগেটিভ শক্তি চিরতরের মতো বিদায় নেবে। আর আপনার গৃহে সর্বদাই মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস হবে। তো অবশ্যই আপনি এই কার্যটি করবেন। এই দিনে অবশ্যই শালিগ্রাম শিলা আপনার তুলসী তলায় আপনি রাখতে পারেন। অত্যন্তই শুভ ও মঙ্গলজনক হবে আপনার এবং আপনার সংসারের জন্য। অবশ্যই আপনারা এই কার্যটি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই বছরের প্রথম দিনে করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা তুলসী দেবীর জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল তথা রায়কিশোরী দীপা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করছি নত মস্তকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।